সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নবম জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা হারাবেন এ বিষয়টি ওনাকে অবহিত করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বলেছিলাম নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ধারাবাহিক উনি 4 বার নির্বাচিত হবেন। 24 সালের মধ্যে রাষ্ট্র ক্ষমতা হারাবেন এ বিষয়ে ওনাকে লিখিতভাবে দিয়েছি এবং ওনার ব্যক্তিগত সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকেও লিখিত কপি দিয়েছিলাম। ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অন্তর্বর্তীকালীন সময় সরকার প্রধান ওনার যে রাষ্ট্রে একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে এ বিষয়টি আমি বিগত সেপ্টেম্বর মাসের 25 তারিখে আধ্যাত্মিকভাবে বিষয়টি অবহিত হয়েছি। আগামী বর্ষাকালে 1432 সালের শ্রাবণ ভাদ্র অথবা আশ্বিন একটি ভয়াবহ বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিগত 24 সালের মে মাসে রাত্র 11:30টার সময় যখন আমি শুইতে যাব তখন আমাকে একজন লোক বলল, ফকির, শেখ হাসিনা তো রাষ্ট্র ক্ষমতা হারাতে যাচ্ছে, জুলাই মাসে সে বিপদে পড়বে, তবে দেখো বিষয়টি তোমাকে মূল্যায়ন করবে না, তুমি এই বিষয়টি লিখিত দিয়ে ডকুমেন্ট রাখো, ভবিষ্যতে যারা নির্বাচন করবে তাদের সুবিধার্থে। তাই আমি 2টি কপি ওনাকে দিয়েছিলাম, কিন্তু কোনো মূল্যায়ন পাইনি, আর কোনো উত্তর পাইনি, জবাব পাইনি। বেগম খালেদা জিয়া নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় বরণ করবেন এ বিষয়ে ওনাকে লিখিত পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি আমার পরামর্শ গ্রহণ করেন নাই। পরবর্তী সময়ে 7ম জাতীয় সংসদের অন্তর্বর্তীকালীন সময়ে আমার পরম শ্রদ্ধাভাজন প্রয়াত জাতীয় সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজকে 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের বিষয়টি অবহিত করেছিলাম, উনি মূল্যায়ন করেন না। তারপর যখন রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ হারালো, বিএনপি 8ম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা নিল, তারপর উনি আমাকে মূল্যায়ন করতেন। এবং বিগত 10ম জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল যথাসময়ের পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেছিলাম এবং ওনার যেই রাজনৈতিক অঙ্গনের চরম বিপর্যয় আসবে এ বিষয়টি ওনাকে লিখিতভাবে আমি দিয়েছিলাম, যার কপি আমার হাতে সংরক্ষিত রয়েছে। বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে বিঘ্ন সৃষ্টি হবে এ বিষয়টি আমি বিগত সেপ্টেম্বর মাসের 25 তারিখে পেয়েছি, যা কেবল পর্যবেক্ষণ করার জন্য আমি এই সময়টুকু দেখছি। ইনশাল্লাহ ওনার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, ইনশাল্লাহ আমার পরামর্শ গ্রহণ করেন, তবে উনি এক স্বর্ণযুগের ইতিহাস সৃষ্টি করে যাবেন এই বাংলাদেশের ইতিহাসে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতে আগ্রহী, কেবল আমার আদেশের অপেক্ষা প্রত্যাশী। ইনশাল্লাহ আধ্যাত্মিক তথ্যের আলোকে জানতে পেলাম আগামী 14 বাংলা 1432 খ্রিস্টাব্দে বর্ষাকাল এবং শরৎকালের মধ্যে একটি স্মরণকালীন বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যাতে বন্যাতে জনজীবনে দুর্ভোগ না আসে সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, বন্যা কবলিত চিহ্নিত এলাকাগুলি জনস্বার্থে পূর্বেই যাতে সংকটের অবসান ঘটার লক্ষ্যে উনি সচেতন থাকেন, এ বিষয়ে বিনম্র শ্রদ্ধাভরে